উদয়পুরে ছনবন এলাকায় গভীর রাতে হঠাৎ গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায়, যার ফলে গোটা ছনবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরেশ্বরী কেবল নেটওয়ার্ক অফিসের কাছাকাছি একটি বাড়িতে, যেখানে গ্যাস পাইপলাইন সংযুক্ত ছিল। স্থানীয়রা বাড়ির পাশের ড্রেন থেকে আগুনের ধোঁয়া দেখে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। দ্রুততার সাথে একটি অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু কর্মীরা দেখতে পায় গ্যাস কানেকশন থেকে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করে বলেন যে পাইপলাইন গ্যাসের ইমার্জেন্সি নম্বরে ফোন করা হলেও ওই নম্বরটি সুইচ অফ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এর ফলে দমকল কর্মীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। পরে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি গোমতী জেলার টিম ঘটনাস্থলে এসে পাইপলাইনের মেরামতের কাজ শুরু করে। দীর্ঘ সময় পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এলাকাবাসী স্বস্তি ফিরে পায়। এই ধরনের ঘটনায় গ্যাস লাইনের নিরাপত্তা এবং জরুরি সেবার প্রতি অসাবধানতা বা গাফিলতির ফলস্বরূপ ঘটে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জরুরি নম্বরগুলি কার্যকর রাখতে হবে, যাতে যে কোনো বিপর্যয়ের সময় তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা যায়। উদয়পুর ছনবন গোমতী জেলা ত্রিপুরা এটি দক্ষিণ ত্রিপুরা জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে গ্যাস পাইপলাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংযোগগুলি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা রাজ্যে গ্যাসের পাইপলাইন ছড়িয়ে পড়া এবং আগুন লাগার মতো ঘটনার পরিসংখ্যান খুবই উদ্বেগজনক এবং স্থানীয় প্রশাসনের কাছে অতিরিক্ত মনোযোগ ও সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন। এখানে ত্রিপুরেশ্বরী কেবল নেটওয়ার্কের বাড়ির সামনে যেটা বাড়িতে গেছে, এখানে তারা ড্রেনের উপরে দিয়ে দিচ্ছে, এটা ড্রেনের নিচে দিয়ে দিলে এই দুর্ঘটনাটা হইল। নাহলে এটা প্লাস্টিকের পাইপ, কিন্তু যে ইমার্জেন্সি নাম্বারটা দিয়েছে ইমার্জেন্সি নাম্বারটা সুইচ অফ। যে কোনো টাইমে অক্ষণ অনবরত মানে ধোয়া বাড়িতেছে, যে কোনো টাইমে এটা ব্লাস্ট মারতে পারে। এখন আগুন তো একবার লেগেছে এই জায়গাতে। হ্যাঁ, যে কোনো টাইমে ব্লাস্ট মারতে পারে। ওখানে যে কোনো একজন অফিসে যদি নাম্বার থাকে, অফিসের থেকে ইনফরমেশন করলে যদি দ্রুত এটা ব্যবস্থা নেয় তাহলে ভালো। কোন জায়গায় এটা? এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী কেবল গোদাচুমনি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।